bailar, bailar, bailar. Arriba la mata, arriba, arriba, arriba la mata. La mata, arriba, arriba, arriba la mata. আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। আপনি গুগল ক্রোমে গিয়ে ক্যাপকাট প্রো অ্যাপে লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন একটা নিউ প্রজেক্ট লেখা আছে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানের মধ্যে একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা 5 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শো করবে। এখন এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো 14টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 14টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচের এই কর্নারে দেখতে পারবেন একটা অ্যাড অপশন আছে। এখান থেকে এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনি এক্সট্রেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানের মধ্যে শো করবে। 11 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। নিচে মিউজিকটা দেখতে পারবেন অ্যাড হয়ে যাবে। তারপর নিচের লেয়ারটাকে আপনি একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে প্রথম ছবিটা বরাবর আসবেন। তারপর ছবির লেয়ারে ক্লিক করবেন। এখন ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে এরকমভাবে ফুল স্ক্রিন করে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাঝ বরাবর না থাকে, হাত দিয়ে ধরে ডান দিক বাঁ দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা বরাবর। এইখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। ছবির ডিউরেশন বসাতে হবে। তার জন্য এখান থেকে এটার শেষ অংশ ধরে কমিয়ে 0.5 সেকেন্ড করে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন। এটার শেষ অংশ ধরে কমিয়ে 0.5 সেকেন্ড করে দিবেন। আমাদের সবগুলো ছবির ডিউরেশন 0.5 সেকেন্ড করে হবে। সবগুলো ছবির ডিউরেশন বসানোর সময় দেখতে পারবেন আমাদের 14টা ছবি সিলেক্ট করলে পিছিয়ে দিয়ে একটা ছবি বেশি হতে পারে। আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, আবার চাইলে রাখতেও পারেন। এটা মিউজিকের থেকে একটু বাইরে চলে আসবে, তাই আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দেবো। ছবিটা লেয়ারে ক্লিক করবেন, নিচে ডিলিট অপশন আছে, এখান থেকে ক্লিক করে একটা ছবি ডিলিট করে দিবেন। 13টা ছবি সিলেক্ট করলেই হবে, অথবা আপনি প্রথম দিয়েই 13টা ছবি সিলেক্ট করবেন, তাহলে আর ডিলিট করতে হবে না। তো এখন এখান থেকে আপনি নিচের এই লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে 2 দিকে স্লাইড করে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এখানে আমাদের ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তার জন্য আবার প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। নিচে একটা অ্যানিমেশন অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। এইখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এই যে কম্বো ক্যাটাগরিটা আছে এটাকে সিলেক্ট করবেন। তারপর দেখতে পারবেন এখানের মধ্যে অনেকগুলো অ্যানিমেশন আসবে, এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে আপনি জুম 1টাকে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে, এটাকে বাঁ দিকে দিয়ে 2 নম্বর ছবিটা বরাবর যাবেন। আবার এখান থেকে আপনি জুম 1টাকে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিতে জুম 1টাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে প্রত্যেকটা ছবির সাথে দেখতে পারবেন একটা করে সাদা বক্স আইকন দেওয়া আছে, যে কোনো একটা বক্স আইকনে আপনি ক্লিক করবেন। এইখানের মধ্যে একটু ওয়েট করবেন, অবশ্যই নেট কালেকশন থাকতে হবে আপনার স্মার্টফোনের মধ্যে। তারপর দেখতে পারবেন এখানের মধ্যে অনেকগুলো ইফেক্ট আসবে। এখান থেকে আপনি এই যে ওভারলি যে অপশনটা আছে এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওভারলি অপশনের মধ্যে এখানের মধ্যে হোয়াইট ফ্ল্যাশ করে আপনি একটা ইফেক্ট পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এইখানের মধ্যে যে হোয়াইট ফ্ল্যাশ আমার ক্ষেত্রে এখানে আছে, এখান থেকে এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি এই কর্নারে অ্যাপ্লাই টু অল লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই কর্নার থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখানে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন। নিচে একটা ব্যাক বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন প্রথমে। তারপর এখান থেকে আপনি ইফেক্ট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি শেক করে একটা ইফেক্ট সিলেক্ট করতে হবে। সেই ইফেক্টে আপনি নাইট ক্লাবের মধ্যে পেয়ে যাবেন। এই যে নাইট ক্লাব একটা ক্যাটাগরি আছে এখানের মধ্যে, এইখান থেকে আপনি নাইট ক্লাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এইখানের মধ্যে শেক নাম করে একটা ইফেক্ট পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পারতেছেন আমার ক্ষেত্রে এইখানের মধ্যে আছে। এই শেক ইফেক্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটার উপরে ক্লিক করে দেখতে পারবেন একটা অ্যাডজাস্ট লেখা আসবে, এটার উপরেই এখানে ক্লিক করবেন। আবার এখান থেকে আপনি স্পিডটাকে কমিয়ে 10 অথবা 12 করে দিবেন, আপনার ইচ্ছা মতো রাখবেন। এখান থেকে অথবা 15 রাখতে পারেন, আমি এখান থেকে এটাকে 12 পর্যন্ত রেখে দিলাম। তারপরে নিচে একটা ইন্টেন্সিটি দেখতে পারতেছেন, এটাকে কমিয়ে এটাকেও আপনি 12 অথবা 15 রাখবেন। আমি এখান থেকে এটাকেও 13 পর্যন্ত রেখে দিলাম এটাকে। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি এটা লেয়ারের শেষ অংশে ধরে এটাকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন।
তারপর আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে, এখানে আরেকটা ইফেক্ট আমাদেরকে অ্যাড করতে হবে। তার জন্য আবার আপনি এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখন উপরে একটা সার্চ বক্স দেখতে পারবেন, এখান থেকে খুঁজে পেতে ইফেক্টের সমস্যা হবে। এখানে সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখবেন স্টোর, STORVE, স্টোর লিখে সার্চ করে দিবেন। স্টোর লিখে সার্চ করে দেখতে পারবেন এখানে প্রথমেই চলে আসবে, যে দেখতে পারতেছেন এই যে এখান থেকে দুইটা ইফেক্ট চলে আসবে, যে কোনো একটা সিলেক্ট করবেন। প্রথমেটাই সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আপনি একটা ক্যান্সেল অপশন পাবেন, এই ক্যান্সেল অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন নিচে স্টপ ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখন এটা লেয়ার শেষন সেটা এটাকে বাড়িয়ে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে। 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।